তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ হাজার। মোহাম্মদ শাহ আলম সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী ফরিদগঞ্জ পৌরসভার 1 এবং 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্ড কর্মী সম্মেলনে উপস্থিত আজকের প্রোগ্রামের সংগ্রামী সভাপতি, আজকের প্রোগ্রামের সংগ্রামী সঞ্চালক, আজকের প্রোগ্রামের সংগ্রামী বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফরিদগঞ্জ পৌরসভা শাখার সংগ্রামী নায়েবে আমির, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আবু তাহের আমাদের মাঝে উপস্থিত আছেন। ফরিদগঞ্জ পৌরসভার সংগ্রামী সেক্রেটারি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় সাবেক ছাত্র নেতা মোহাম্মদ ইমরান হোসাইন আমাদের মাঝে উপস্থিত। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আলেম দ্বীন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় চাঁদপুর জেলা জামাতের নব মনোনীত এবং নির্বাচিত শুরা ও কর্ম পরিষদের সদস্য জনাব আব্দুল মান্নান খান, মাওলানা আব্দুল মান্নান খান আমাদের মাঝে উপস্থিত। বিভিন্ন পর্যায়ের এলাকার নেতৃবৃন্দ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দীর্ঘ 16 বছর পর আমাদেরকে এই খোলা আকাশে মুক্ত বাতাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এখানে বসে বসে চিন্তা করছিলাম এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে বিগত 16 বছরে জামাত ইসলাম অনেক সময় প্রবেশ করাটাও নিষেধ ছিল। অনেক সময় আমরা একটি ইফতার করব, একটা ইফতার মাহফিলের আয়োজন করব, এত অসহায় মনে হয়েছিল আমাদেরকে যে 5 জন মিলে একটু ইফতার খাবো, সেই মসজিদের বারান্দা অথবা এই স্কুলের বারান্দা এই জায়গাটুকু আমাদের জন্য উন্মুক্ত ছিল কি ছিল? নাস্তা খাওয়া অথবা ইফতার করা তো দূরের কথা, একত্রিত হওয়ারও সুযোগ ছিল না। এমন ভাবে কড়া নজরদারি করা হতো, আমাদেরকে পাহারা দিয়ে রাখা হতো। এদিক দিয়ে যায় কে? জামাত ইসলামী। ওদিক দিয়ে যায় কে? জামাত ইসলামী। এখানে হাসে কে? জামাত ইসলামী। এখানে কাঁদে কে? জামাত ইসলামী। আকাশে জোরে গর্জন হলে সেটাও জামাত ইসলামের দোষ, জোরে বৃষ্টি হলে সেটাও জামাত ইসলামের দোষ। এদেশে এমন একটি পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনাদের মন এত খারাপ কেন? আরো একটু হাসি খুশি থাকতেন। জামাত ইসলামী করার কারণে আপনাদের অনেক ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। উন্মুক্ত চলাফেরা করতে পারেন নাই, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারেন নাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন নাই, পদোন্নতি হয় নাই, তারপরে আপনাদের সামাজিক ভাবে যে পদে যেখানে আপনি থাকার কথা ছিল এই কাজগুলো আপনি করতে পারেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন পছন্দনীয় বান্দা হিসেবে তো আপনি এই সমাজে বেঁচে থাকার সুযোগ পেয়েছেন, পান নাই? আল্লাহর কাছে তো কোনো বৈষম্য নাই, বৈষম্য আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা করে তাদেরকে অনেক ভালো রেখেছেন, আপনাদেরকে অনেক খারাপ রেখেছেন, এরকম নাকি? এরকম নয়। আল্লাহর কাছে কোনো বৈষম্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে এই পর্যায়ে এসে পৌঁছেছি, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটাই আন্দোলনের ইতিহাস, এটাই জামাতের ইতিহাস, এটাই নবী রাসূলদের ইতিহাস। যুগে যুগে ইসলামী আন্দোলন যারা করেছেন, আন্দোলন যারা প্রতিষ্ঠিত করেছেন, এই পর্যন্ত যারা আন্দোলনকে নিয়ে এসেছেন, তাদের সকলের ইতিহাস এটাই। এজন্য আমরা সেই আন্দোলনের উচ্চস্থরী হিসাবে
ওয়াদাকে সঠিকভাবে পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদাটা পালন করেছেন। আমরা আমাদের চতুর্থবার যখন আবারও এই জগতের পাতার ক্ষমতায় আসলো, তা আমরা মনে করেছি এই সূর্য মনে হয় আর উদিত হবে না। আমরা আমাদের জীবদ্দশায় এরকম একটা সুন্দর পরিবেশ দেখবো, আসলে আমাদের পরিকল্পনায়ও ছিল না। ছিল না কি আপনাদের কারোর পরিকল্পনায়? কারোর পরিকল্পনায় ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সাহায্যকারী এবং কত বেশি তিনি সাহায্য করতে পারেন। এই 16 বছর আমার ইমরান ভাই একটু করে বলেছিল, এই 16 বছর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে জাতি, যে জেনারেশন গড়ে উঠেছে, যে জেনারেশনকে সবসময় বলা হয়েছিল এবং শিখানো হয়েছিল যে পদ্ধতিতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছিল বাপদাদার 14 গোষ্ঠীর ইতিহাস, এই ইতিহাস পড়ে সকলে মনে করেছিল কিয়ামত পর্যন্ত এই ইতিহাসকে মনে রাখবে, বুকে ধারণ করবে এবং পালন করবে, লালন করবে। কেউ কি লালন করেছে? কথা বলেন, লালন করেছে, পালন করেছে। এবং আমরা আপনারা কি রাজপথে ছিলাম? না, না, ছিলাম না। আমরা কেউই রাজপথে ছিলাম না। আমরা চেষ্টা করেছি, পরিকল্পনা করেছি, পরিকল্পনার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা পিছন থেকে সাহস জুগিয়েছি। কিন্তু অগ্রণী ভাগে যারা ভূমিকা রেখেছে তারা বিগত 16 বছরের জেনারেশন। কি ঠিক কিনা বলেন? তারা বিগত 16 বছরের জেনারেশন। এই জেনারেশনকে এতভাবে ম্যানেজ করা হয়েছিল, এতভাবে এত শক্ত শিডিউলের মধ্যে রেখে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মাধ্যমে, এমনকি আমরা এত হতভাগা দুর্ভাগা জাতি, আমাদের মসজিদে 92% মুসলমানের দেশে আমাদের মসজিদের খতিব সাহেব কি খুতবা দিবেন সেই খুতবাটাও মন্ত্রণালয় থেকে লিখে ডিসি বরাবর পাঠানো হয়েছে। সেই ডিসির মাধ্যমে সেটা পুরো জেলার সকল মসজিদে খুতবা পাঠানো হয়েছে। আপনাদের কি মনে নাই? কথা বলেন, আপনারা ভুলে গিয়েছেন? যে ইমাম সাহেব এর ব্যতিক্রম খুতবা পাঠ করেছে তাকে তার চাকরি ওই দিন থেকে নয়। সেই জন্য সংগ্রামে উপস্থিতি, এই দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আমরা এখানে এসে আজকে উপস্থিত হয়েছি। আমাদের কোনো দায়িত্ব আছে? আমাদের অনেক দায়িত্ব, আমাদের অনেক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা প্রস্তুত আছেন? অতএব কেরুয়াবাসী সিদ্ধান্ত নিতে হবে, আর কোনো চক্ষু রাঙানি নয়, আর কোনো ভয় ভীতি নয়, আর কোনো বিভেদ নয়, আর কোনো দলাদলি নয়। সমাজের সকল মানুষের কাছে আমাদেরকে পৌঁছে যেতে হবে। এই সমাজের কোন মানুষ আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে বেঁচে থাকতে পারবে না, দূরে থাকার কোনো সুযোগ নাই। সকল মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে। এটা কারা দিবে? আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা নেমে আসবে? কথা বলেন, কোনো ফেরেশতা আসবে? কোনো ফেরেশতা আসবে না। আমাদেরকে দাওয়াত দিতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, তাবলীগ, পাবলিক যত মানুষ আছে সকল মানুষকে আহ্বান করে নিতে হবে। আমাদের বুকটাকে অনেক বড় করতে হবে। সব ধরনের সংকীর্ণ মমতা দূর করতে হবে। এই সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ প্রচার করার জন্য, যে আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য ধারে ধারে যান নাই, এজন্য আমরা সকলে ধারে ধারে পৌঁছে যাব, সকল মানুষের কাছে পৌঁছে যাব, দ্বীনের দাওয়াত সকলের কাছে পৌঁছাই দিব। এই সমাজটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, একটি নির্দিষ্ট আদর্শ এখানে বাস্তবায়ন করতে চাই। এই নির্দিষ্ট আদর্শ বাস্তবায়ন করার জন্য জামায়াত ইসলামীর যে উদ্দেশ্য, জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য, সেই মানুষের পাশে আমাদেরকে থাকতে হবে। আর নেতৃত্বের আমূল পরিবর্তন করার জন্য, সেই নেতৃত্বের আমূল পরিবর্তনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই সমাজে যত দুর্নীতিবাজ আছে, যত জুলুমবাজ আছে, যত দুর্নীতিবাজ আছে, কোন দুর্নীতিবাজ এবং জুলুমবাজদের হাতে আর কোন সেক্টরে, কোন পর্যায়ে, কোন পয়েন্টে, কোন নেতৃত্বে দেওয়া যাবে না। তাদেরকে দেওয়া যাবে? দেশ প্রেমের কথা বলে এদেশের মানুষকে লুণ্ঠন করেছে, এদেশের মানুষকে শোষণ করেছে, এদেশের সমাজ ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছে, এদেশের রাষ্ট্রকে, এদেশকে অর্থনীতিতে ভঙ্গ করে দিয়েছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এদেশের আইন এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অন্যায়ভাবে তারা আমাদের
নির্বাচন থেকে শুরু করে জামাত ইসলামী নির্বাচনপন্থী একটি দল। নির্বাচন ছাড়া এই দেশে কোনো পরিবর্তন সম্ভব না। আমরা সব সময় নির্বাচনের পক্ষে ছিলাম, নির্বাচনের পক্ষে আছি, আমরা নির্বাচনের পক্ষে থাকবো। আমরা আমাদের অধিকার চাই, আমরা দিনের ভোট বন্ধ করতে চাই না। আমরা ভোট দিয়ে নির্বাচিত হয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এদেশের মানুষের বাতের এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। আমরা দিনের ভোট রাতে দিতে চাই না। বিগত 4টি নির্বাচন এবং যতগুলো স্থানীয় নির্বাচন হয়েছে, তার নির্বাচনে বিশাল একটা জেনারেশন ভোট দিতে পারে নাই। পেরেছে ভোট দিতে? আমরা কেউই ভোট দিতে পারি নাই। ভোট কেন্দ্রের আশেপাশেও যেতে পারি নাই। কেন? এইরকম একটা বৈষম্য এদেশে কেন তৈরি হবে? সংগ্রামী উপস্থিতি, কর্মী ভাইরা, সুধী ভাইরা, সহযোগী ভাইরা, সহযোদ্ধা ভাইরা, আমাদের অনেক দায়িত্ব। আপনাদের অনেকের মুরব্বী আছেন এখানে। এই জন্য জামাত ইসলামীকে ওপেন ফিল্ডে জানা বুঝা সুযোগ আপনাদের দীর্ঘদিন ছিল না। সাধারণ মানুষ জামাত ইসলামী সম্পর্কে জানতে পারে নাই, শুনতে পারে নাই, বুঝতে পারে নাই, শিখতে পারে নাই, দেখতে পারে নাই। এই জন্য এই দায়িত্বটা এখন আমাদেরকে নিতে হবে। সময় এসেছে। পারবেন না আপনারা? এখন সাধারণ মানুষ জেনারেশন, এই 16 বছরের জেনারেশন, আমরা আন্ডারগ্রাউন্ড প্রোগ্রাম, ঘরোয়া প্রোগ্রাম করেছি, আমাদেরকে দেখতে পারেন। এখন সকল প্রোগ্রাম ওপেন হবে, রাজপথে হবে, হাটে মাঠে হবে, বাজারে হবে, মসজিদে হবে, সবখানে জামাত ইসলামের প্রোগ্রাম হবে। এখন আমাদের স্লোগান একটাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান দিতে হবে এবং জামাত ইসলামীতে মানুষকে দাওয়াত দিয়ে, দলে দলে লোকজনকে দাওয়াত দিয়ে জামাতে নিয়ে আসতে হবে। পরিশেষে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সকলকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আজকের এই সুন্দর আয়োজনে যারা আয়োজন করেছেন, যারা আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আগামী দিনে জামাতের সকল কর্মসূচিতে শুধু আপনারা অংশগ্রহণ করলে হবে না, আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু সকলকে জামাতের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করানো উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছে। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।